কেন মা মনসা কৈলাসে থাকতে পারেননি? এক পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, ভগবান শিবের কন্যা মা মনসার জন্ম বিশেষ উদ্দেশ্যে হয়েছিল। সমগ্র ব্রহ্মাণ্ডকে বাঁচাতে পুরো হলাহল বিষ নিজে পান করায় ভগবান শিবের কণ্ঠে প্রচন্ড পীড়া ও যন্ত্রণা অনুভূত হতো। ভগবান শিবের এই কষ্ট লাঘব করার ক্ষমতা ভগবান শিবেরই অংশে জন্মানো দেবী মনসার পক্ষেই সম্ভব ছিল। তাই তিনি নিজের প্রাণের চিন্তা না করে মহাদেবের কণ্ঠের অতিরিক্ত হলাহল বিষ পান করেছিলেন। এত বড় আত্মত্যাগেও মা মনসাকে কৈলাসে থাকতে দেওয়া হয়নি, কারণ পাণ্ডবদের বংশধর পরীক্ষিতের মৃত্যু তক্ষক নাগের দংশনে ঘটলে পরীক্ষিতের পুত্র জন্মেজয় পৃথিবীর সমস্ত নাগজাতিকে ধ্বংস করার জন্য ভয়ঙ্কর সর্ববিনাশক যজ্ঞের আয়োজন করেছিলেন। একমাত্র দেবী মনসা ও ঋষি জরৎকারুর পুত্র আস্তিকের দ্বারাই এই যজ্ঞ বন্ধ করা সম্ভব ছিল। তাই মহাদেবের নির্দেশে মা মনসাকে কৈলাস ত্যাগ করে মর্তে এসে জরৎকারু মুনিকে প্রতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে হয়েছিল। এরপর তাদের বিবাহের পর তাদের পুত্র আস্তিকের দ্বারা সমগ্র পৃথিবীর নাগজাতির প্রাণ রক্ষিত হয়েছিল।